সুপার এক্সাইটেড লাগছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেক নস্টালজিক হয়ে যাচ্ছি। আর ফ্যানদেরকে এইভাবে আমাদের সাথে দেখা করার জন্য ছুটে আসাটা আসলে আমাদেরকে আরো বেশি ইমোশনাল করে দিচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ব্ল্যাকের মেম্বাররা এতদিন পর একসাথে হওয়াতে ইটস অ্যান অ্যামেজিং ফিলিং। আমি এমনিতে অনেক কথা বলি ইন্টারভিউ, আজকে বেশি বলবো না, কারণ হয় না পৃথিবীতে কত দিনই বা বেঁচে থাকবো, আর ডেজ আর নাম্বার, কিন্তু এক একটা দিনের ভ্যালু এক এক রকম। আজকের দিনটা আমি যদি মৃত্যুর আগে যদি আরেকবার জীবনটাকে দেখতে চাই, আজকের দিনটা ডেফিনেটলি আসবে, অনেক স্ট্রংলি আসবে। আই এম গ্ল্যাড দ্যাট উই আর ডুইং দিস ফর দ্য স্পেশাল থাকছে যে ওদের সাথে গানগুলো বাজাতে পারছি, এটা লাইফের আসলে এটি আসলে সবচেয়ে বেশি বেশি স্পেশাল। পাঁচজন একসাথে আবার 20 বছর পরে একসাথে হয়েছে, এটা একটু বেশি স্পেশাল। আর একটু স্পেশাল যে এত বছর আগে আমরা গান করা ছেড়ে দিয়েছি একসাথে, কিন্তু মানুষজনের যে আউটপোরিং অফ লাভ এখনো যে 20 বছর পরও মানুষ আমাদেরকে এত একসাথে এত ভালোবাসে, এটা প্রেশাস, এটা এত প্রেশাস, ইটস প্রেশাস। এই ফিলিং গুলো না, এগুলো ডিসক্রাইব করা যায় না। সো আমি যাই বলবো আমার ভিতরের ফিলিংটাকে অপমান করা হবে। সো আই ক্যান্ট সে এনিথিং অ্যাবাউট ইট। ব্যান্ডের সাথে বন্ধুত্ব আর বন্ধুত্বের সাথে ব্যান্ড একটা খুবই কমপ্লিকেটেড রিলেশনশিপ। সো এই রিলেশনশিপটার মেইন জিনিসটা হচ্ছে একজন আরেকজনের পার্সোনাল লাইফে বাধা না দেওয়া, অ্যান্ড উই আর very good at it. Us five are very good at it. We respect each other at their own যে যা করতেছে, and we know who we are. এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। অনেক বছর অনেক কিছু হয়ে গেছে, কিন্তু মিউজিক্যালি we respect each other so much যে this was inevitable, and we are glad যে আমাদের ফ্যান্সরা এতদিন ধরে আমাদেরকে হোপ করেছে কবে লাইফে একবার দেখতে চাই। তো আজকে যে রেসপন্স দেখছি মনে হয় যে একবার না, প্রত্যেক 10 বছর এক থাকবে। ধরো ঈদের আনন্দের মতো আনন্দ লাগছে। মানে ছোটবেলা আমরা যখন ঈদ যাপন করতাম না, রাত্রে জেগে থাকতাম, সকালে ঈদ হবে, ব্যাপারটা আমার কাছে এমন লাগছে, এত আনন্দ। অডিয়েন্স তো এত অডিয়েন্স আসলে অনেকদিন পর পেলাম তো একসঙ্গে, আমি নিজে খুব এক্সাইটেড এখন অ্যাকচুয়ালি। যা বললো পুরো ঈদের মতো লাগতেছে আর কি। আমি কিরকম এনজয় করছি আজকে? ইটস হার ফার্স্ট শো, তার প্রথম শো, অনেক এনজয় করতেছে। I'm so exciting. এটা আমার খালা, ছোট খালা, এটা আমার ছোট খালার ফার্স্ট শো। সে জীবনে আমার শো দেখেনি, আজকে দেখতে আসছে। আজকে স্পেশাল কিছু থাকছে কিনা? আজকে আমরা সবকিছু স্পেশাল করবো স্টেজে, আর একটু পরে দেখবেন। আমি সিঁড়ি যাব। আমার গিটার ক্লাস লাগাছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। গ্রেট, হাউসফুল। আমার সবচেয়ে বড় ভয় ছিল যে বৃষ্টি পড়বে, বাট বৃষ্টি পড়ে নাই। আলহামদুলিল্লাহ, মানে ক্লিয়ার স্কাই, টার্ন আউট। আমি যত শুনছি ইট উইল বি আ ফুল হাউস বাই এন্ড অফ টুনাইট, সো আই এম ভেরি এক্সাইটেড। জাতিগত হিসাবে আমাদের ক্রিকেটের পর মিউজিকে এনথুজিয়াজম বা মিউজিকে ফ্যান ফলোইং সবচেয়ে বেশি, রাইট? সো দিস আর ভেরি ওয়েলকামিং, অ্যান্ড এরকম বড় বড় শো যেখানে অনেক বিদেশি আর্টিস্টরা আসছে, রাইট? আমি, ফারুক ভাই প্রজেক্ট, রিকল, আমরা কিন্তু দেশের বাইরে, সো আমরা কিন্তু সচরাচর আসি না, বা মানে সো আমাদের জন্য এটা ভালো যে বাইরের যারা থাকে তারা বঞ্চিত হয় না, তারাও উই ফিল ইনক্লুডেড, সো ইটস আ গুড ফিলিং। ও গ্রেট, পারফেক্ট। ব্ল্যাকের রেজারেকশন, দ্য ফ্যাক্ট দ্যাট ব্ল্যাক ইজ গোয়িং টু পারফর্ম। আমি যখন টিনেজ ছিলাম, রাইট, সে সময় ব্ল্যাক, এবিসি জেনারেশনের বি, one of the pioneer, or I would say যে নতুন মিউজিকের ধারাটা যেসব ব্যান্ডগুলো করতো তাদের মধ্যে একজন। So I'm very very excited to see them live again.